অন্তিক মাহমুদ কিভাবে একজন ইউটিউবার মেইনস্ট্রিমে এত বড় তোলপাড় তৈরি করে দিতে পারে তা সবার অন্তিক মাহমুদকে দেখে শেখা উচিত। নাছোর বান্দা বলেন, বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু সে বিয়েই করবে না। শেষমেশ অন্তিক বিয়ে করলো, এরপর সে রাজি হলো বিয়ে করতে। কিন্তু আপনার মেয়ের বয়স তো কম। না, আমি আমার বউয়ের কথা বলতেছি। Ladies and gentlemen, finally অন্তিক মাহমুদ is here. এ ভাই, টিএসসির রাস্তাটা জানি কোন দিকে? সোজা গিয়ে বামে। আজকের কনসার্টের টিকেটের প্রাইস এত বেশি যে আমার কিডনি বেচা লাগতো একটা টিকেটের। এন্ড গেস হোয়াট, আমি বেচছিও। ভাগ্যিস মানুষের দুইটা কিডনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ডান সাইডের কিডনিটা বেচতাম, বাট স্যাডলি ওইটা নষ্ট। ও শিট। ভাই ভাই প্লিজ আমাদের একটু মোটিভেশন জি দেন ভাই, একটু ভাই, motivation please, দেন একটু ভাই, মোটিভেশন please, দেন ভাই, motivation প্লিজ দেন, মোটিভেশন লাগবে ভাই। ঠিক মতো পড়াশোনা করো। এ না 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 ভাই, এটা কিছু হয় না, হইলো এটা ভাই, কিছু আপনি হইলো কি ভাই, বলবেন না এটা? ভাই, এটা বাবা মার কথা শুনো। এ না ভাই, এটা কি ফাইজলামি ভাই? করতেছেন এ ভাই, না এটা কিছু এটা কি হইলো ভাই? এটা না কি ভাই। হইলো না। ড্রিম বিগ। ও মাই গড, ক্রেজি ভাই, এটা কি বললো? চেক চেক। অন্তিক, আই লাভ ইউ। 3, 2, 1, go. লাইফ প্যারাহীন। থ্যাংক ইউ। এই তাদের বাসায় চল, বাথরুম চাপছে। বাই দ্য ওয়ে, মেগাস্টার দেবের সাথে কি মিটিং লক হয়েছে? না ভাই, এখনো কি? ইউ আর ফায়ার্ড। কবে মিটিং লক হয়েছে? ভাই নেক্সট উইক সানডেতে দেব দেখা করতে রাজি হয়েছে, কয়েক লাখ টাকা ঢালার পর, কিন্তু ম্যাক্স 10 মিনিট টাইম দিতে মাত্র পারে। 10 মিনিট? 10 মিনিট দিয়ে কি হবে? এখন কি করার ভাই বলেন? দেব আপনারা চিনতে পারে নাই। দেব আমাকে চিনতে পারে নাই, আমার মতো ফেমাস ইউটিউবারকে চিনতে পারে। Last কবে ইউটিউবে ভিডিও ছাড়ছেন? অ্যাট দিস পয়েন্ট আমি কনফিউজড, এই অফিস চলতেছে কেমনে। টেক আউট টাকা বাড়াইছে। ওয়াও, আমি অন্তিক আর আমার টেক আউটের বার্গার অনেক ভাল লাগে। হ্যালো ভাই। জি ভাই, আপনাকে কার্টুন পাঠাই দিছি। হ্যাঁ, ওটা অন্তিক ভাইয়েরই ভয়েস। আপনি পরের বার একটু 20,000 টাকা বাড়াই দেন। হ্যাঁ, এখন আমি আমার ভিডিও সামলাবো নাকি এগুলো? দেখেন ভাই, আপনি যেটা ভালো মনে করেন। দিন শেষে আমি আমার স্যালারি পাইলেই হয়েছে। আমি আপনার নেক্সট উইকের সবকিছু ক্যান্সেল করতেছি, আপনিও কোনো শিডিউল দেন না কাউকে। ইন্ডিয়ার ভিসার কাজও করতেছি আমি। দেবের সাথে দেখা হওয়াটা এমন বেচা বেচবো, তুই খালি দেখ। হ্যাঁ? হ্যাঁ? হাই, ভালো তো? লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, টেনশন নিতে নাই জীবনে, ডাক্তারি বইরা করি গান বাজনা। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, কি আছে আর জীবনে, যেটা গেছে ওইটা চাক না। রুস্তম, দোকান থেকে আসতে আসতে একটা কথা মাথায় আসলো। তুমি আমার কাছের মানুষ, তাই বলছি, অন্য কেউ হলে বলতাম না। তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকলে সেটা হওয়া উচিত তোমার কাছের মানুষজন, তোমার পরিবার। পরিবার তো দিন শেষে একটা আয়নার মতো, তোমারই প্রতিবিম্ব। আয়নায় তুমি যদি কষ্ট পাও, তার মানে কি তুমিও কষ্ট পাচ্ছ। নিজের পরিবারকে তাই কখনো কষ্ট দিও না। আপা, আপনি কি আমার 5 টাকা দেবেন কি দেবেন না? রুস্তম, আমি তোমার আমেনা আপা, আমার সাথে কি তোমার টাকার সম্পর্ক? আপা, আমার নাম মোকলেস। দূর, তুমি কিছুই বুঝো না, বিরক্ত করো। আচ্ছা, এই ছেলেটা কি? সব জায়গায় ওকেই দেখছি। আরে আপনি ওনারে চেনেন না? উনি অন্তিক মাহমুদ, সেই ফেমাস, ইউটিউবে ভিডিও বানায়, যদিও এখনো বানানো প্রায় ছাইরাই দিছে, ভালোই ভিডিও বানায়, দেখেন। তোমার কাছে ফোন আসে কোত্থেকে? খাইছে রে।
পরিবারকে কষ্ট দিও না, হ্যাঁ? এই আমাকে এখানে নামিয়ে দাও। জুয়েল ভাই, ভালো তো? ভাবি কই? 3, 2, 1, go! চিনতে পেরেছেন? আমি আমেনা। আমি 67 রুমে থাকি, আপনাদের পাশের রুমেই তো। 3, 2, 1, go! বা কি সুন্দর হাসছেন, এই বয়সে এমন প্রাণ খোলা হাসি। ভালো ভালো। এমনি আপনার শরীরের অবস্থা তো ভালো না, প্রেশার ওঠানামা করতেই থাকে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, ফুসফুসে পানি উঠে যায়, কয়েকদিন আগে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কোনো কিছুরই তো গ্যারান্টি নাই, তাও আপনি এমন করে হাসতে পাচ্ছেন, এটা সত্যি আমাদের অনুপ্রেরণা দেয়। 3, 2, 1, go! Three, two, one, go! এই বুড়ো বয়সেও এক্সারসাইজ করছে, নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দায় আছে। জানেন না তো ভাবি কি হয়েছে? কাছে আসেন, গোপন কথা। আমাদের রুমের পাশের যে রুম, ওই রুমে যে ভাবি থাকে, প্রায় তার সাথে কথা হতো। বুঝবেনই না, মনে হবে যেন কত ভালো মানুষ। কদিন আগে ঝাড়ুদারের সাথে ধরা খেয়েছে। কি বললেন ভাবি, তাই নাকি? আরে হ্যাঁ ভাবি। তো আপনার পাশের রুম তো আমার, ভাবি। যাই হোক, সমস্যা নাই। জামাই বেশি তেড়িবেড়ি করলে ভণ্ড বাবার ঝাড়ফুঁক মেরে দেব। যা, এসব ঝাড়ফুঁক মারফুঁক কাজ করে। এই যে অবিশ্বাস করলেন না? আপনি ভণ্ড বাবার জাদু দেখেছেন কখনো? তো কি বুঝে অবিশ্বাস করলেন? ওনার নাম ভণ্ড বাবা? আরে নামে নয়, ফলে পরিচয়। ভণ্ড বাবার জাদু না দেখলে বোঝানো মুশকিল। জিঙ্গা লালা। বাবা, এই কি দেখালেন বাবা? আজ থেকে আমাদের সর্বস্ব আপনার। দেখি, আমি আমার অভিনয়ের ক্যারিয়ারের ব্যাপারটা নিয়েও ভণ্ড বাবার কাছে যাব। ইদানিং খালি একই স্ক্রিপ্ট আসে আমার কাছে। আমার পোয়াটাকে আমি কত কষ্টে পাললে বাঁচিয়ে বড় করলাম, আর এখন আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। চ্যানেল ওয়াই, ঢাকা। আপনারা থাকেন ভাবি, আমি আসি। আজকে আমার নাতি নাতনিরা আসবে। হাত দিলেন কেন ভাবি? এখন তো পান পাতার খেলা হচ্ছে। ওহ, ঝিঙ্গা লালা, ভণ্ড বাবা থাকলে আজকে এটা টেক্কা হয়েই যেত। এই যে দেখো, তোমাদের জন্য কি এনেছি, তোমাদের ফেভারিট চকলেট। সরি, আসতে দেরি হয়ে গেল। বহুদিন পর আমাদের পেয়েছে তো সবাই, এত দাওয়াত। আর রুমের কি অবস্থা? জিনিসপাতি গুছিয়ে রাখতে পারো না? ধুর, এমন করলে চলে? বিল্টু রাখো। বিল্টু আর পিঙ্কি আসতে পারে নাই। ওরা বললো ইউটিউবে মিস্টার বিস স্যারের ক্লাস আছে, ফিনিশ করা লাগবে, তাই বাসায় রেখে আসছি। এ লেভেলে তো পড়াশোনার চাপ বেশি, বুঝছো? ইউটিউবে পড়াশোনা হয়? আরে হ্যাঁ, কদিন আগে কি এনভিডিয়া 4060 কিনাইলো আমাকে দিয়ে, বললো অনলাইন ক্লাসের জন্য লাগবে। সেই মনোযোগী তোমার নাতি নাতনি। আরে এগুলা কি? হ্যাঁ, তোমাকে না ডক্টর মিষ্টি খাইতে মানা করছে? 7 দিন পর আবার আমার মেয়ে জামাই বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডন চলে যাবে। বহু বছর পর পর কদিনের জন্য আসে তারা। জামাই না আসলে ঠিক আছে, নাতি নাতনিরা তো আসতেই পারে, কতই বা বয়স তাদের। এখন থেকেই বাজে প্র্যাকটিস হলে কি দোষ আমার? আমি কি মিস্টার বিস না? আমি ওই অন্তিক মাহমুদ না? আমি ইউটিউবে নাই? ঠিকই আছে, বৃদ্ধাশ্রমে পড়ে আছি। আমার নাতি নাতনির আর কি ভালো লাগবে? আমার নিজেকেই তো নিজের ভালো লাগে না। আপনি জানি কে? কিছুক্ষণ আগেই তো বলে গেলাম, আমি আমেনা, রুম 67। বাদ দেন, যা করার আমার নিজেকেই করতে হবে। 7 দিন আছে না, দেখেন আমি কি করি। আপনাকে আমার ইউটিউবে ফেমাস বানাইতে হবে? জি। এর চেয়ে আপনাকে আমি অন্য যত দেখাই। জিঙ্গা লালা। না, আমাকে ইউটিউবেই ফেমাস হতে হবে। আমার নাতি নাতিরা যদি তাদের নানুর চেয়ে ওই ইউটিউবকে বেশি পছন্দ করে, তাহলে আমিও দেখতে চাই ইউটিউব কি জিনিস। আজকে হয় এসপার, নয়তো ওসপার। ঠিক আছে, ইউ লিভ মি নো আদার অপশন। আপনার সমস্যার সমাধান করার জন্য জাদু আমার জানা আছে। আমার এক শিষ্য আরব্য রজনীতে এক মরুভূমি থেকে নিয়ে আসছে এই জাদুর প্রদীপ। এটা ঘষলে আপনি যাই চান তাই আপনাকে দেওয়ার জন্য এসে পড়বে, তার জন্য উপযুক্ত একটা জিনিস। আরবের মরুভূমিতে বদনা পাওয়া যায়? এটা বদনা না, এটা একটা জাদুর প্রদীপ।
আরবের মরুভূমিতে মায়ের দোয়া বদনা পাওয়া যায়? বাংলাদেশের এক্সপোর্ট গেম এখন অনেক স্ট্রং। কথা এটা না, কথা হচ্ছে এটার মূল্য কিন্তু চড়া দিতে হবে। এটা যেন তেন জাদু না, 10 লক্ষ টাকার জাদু এটা। এত টাকা নাই, এই চকলেটের বক্স আছে খালি। আচ্ছা চলবে। প্রদীপ, তুমি এমন কাউকে নিয়ে আসো যে এই আমিনা আপাকে ফেমাস ইউটিউবার বানিয়ে দিতে পারবে। আমিনা আপা, আপনি চিন্তা করেন কাকে চান। ঠিক মতো চিন্তা না করলে কিন্তু এই জাদু হবে না। জিঙ্গালালা। হে, জাদু তো কাজ করে নাই। আসলে আপনারই দোষ, চিন্তা করতে পারেন নাই তো। জাদু কাজ করছে। জাদু কাজ করছে। ও মা গো, ভূত পালাও! হাই, ভালো তো? ওকে, আমার এখন বাথরুম চাপছে, আমি বাথরুম কিভাবে করব? আমেরিকায় আমাদের মেয়ে কোনোদিন বাইরে বের হইতে পারে নাই। বাইরে যাওয়া কি? অনেক ঠান্ডা পড়ে তো, এই জন্য বেরোতে পারে নাই। বাবা, রাস্তায় হাঁটতে কেমন লাগে? কোনো জ্যাকেট ট্যাকেট কিনা দিলে ওগুলা কম স্টাইলের তো, এই জন্য মানুষে শরম দেয়। হেইতেরে কইলাম অন্তিক মাহমুদের একটা জ্যাকেট কিনা দিতে। আপনারা কি জানেন অন্তিক মাহমুদের জ্যাকেটের দাম মাত্র 2999 টাকা। মাত্র মাত্র তো ওই বই, তার তো কেনা লাগতেছে না। কিন্তু আমারই তো মাইয়া, কি আর করুম, দিলাম একটা জ্যাকেট কিনা। হ্যালো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন আমেরিকাতেও আমাদের জ্যাকেট কাজ করছে একদম 100-100। যেখানে আমেরিকান মানুষরাও ঠান্ডা পাচ্ছে না এই জ্যাকেটের কারণে, তারা মনে করছে এটা গ্রীষ্মকাল, সেখানে আপনি বাংলাদেশে বসে আমাদের জ্যাকেট কিনছেন না, লজ্জার বিষয়। আজই কিনে ফেলুন আমাদের জ্যাকেট, লিংক ইন দ্য ডেসক্রিপশন। দুনিয়াতে আর কোনো মানুষ পান নাই জিনি বানানোর জন্য। আর এটা কি? হ্যাঁ, এটা কি? আমাকে তাড়াতাড়ি ঠিক করেন, আমার আর কয়দিন পর দেবের সাথে মিটিং আছে। মিটিংটা একটু পেছানো যায় না? ও ওয়াও, এটা তো মাথাতেই আসে নাই। তাই না? কত কষ্ট করে দেবের সাথে মিটিং লক করছি জানেন আপনি? ইউ নো হোয়াট, আমি যেই না, আমি না বা ফার্স্ট আমাকে 3টা উইশ বলেন, গ্র্যান্ড করে দিচ্ছি, এরপর আমি ঠিক হয়ে যাই। ইউটিউবে আপনাকে আমি পরে ফেমাস বানাইতেছি। আমার যৌবনকে ফেরত এনে দাও। গ্র্যান্টেড। আমার হাজবেন্ডকেও ফেরত এনে দাও। গ্র্যান্টেড। আচ্ছা না, সেকেন্ডটা দরকার নেই। এই আপনার তো বাপসাপ ভালো না। দেন আমাকে দেন। হ্যালো লীরা, মা তোরা কি আজকে আসছিস? না মা, আরেক জায়গায় দাওয়াত দিয়েছে তোমার জামাইকে। তোমাকে আরেকটা জিনিস জানাইতে ফোন দিলাম। ওই ভিসা অফিসে গেলাম, বুঝছো? অফিসাররা বললো এবার তোমার ভিসাটা হচ্ছে না। ওই পাসপোর্ট স্ট্রং না তো, এই জন্য আর কি। আমার পাসপোর্ট দেখিয়েছিলি না? হ্যাঁ হ্যাঁ, ওই পাসপোর্ট দেখেই বললো। বেশি দেশ ঘুরো নাই তো, তাই আর সমস্যা নাই। পরের বার আসলে আবার ট্রাই করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বানাইতেছি ফেমাস আপনাকে ইউটিউবে। স্টেপ 1 হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট। 2 রকমের কন্টেন্টই দরকারি, শর্ট ফর্ম কন্টেন্ট, রিলস, যাতে অডিয়েন্স আপনাকে ইজিলি জাজ করতে পারে এন্ড শেয়ার করতে পারে অন্যদের কুইক জাজমেন্টের জন্য। আর আরেকটা হলো লং ফর্ম কন্টেন্ট, এটা মানুষের মনে আপনাকে ধরে রাখার জন্য। ইউ বিকাম পার্ট অফ দেয়ার লাইফ। তারা আপনাকে পছন্দ করে তাই তারা আপনার ভিডিও দেখে, তারা আপনার ভিডিও দেখে তাই তারা আপনাকে পছন্দ করে। এই লুপের জন্য লং ফর্ম কন্টেন্টটা পারফেক্ট।
এখন আপনি তো জানেন আপনি কি ধরনের ভিডিও বানাতে চান, রাইট? তাই আপনার প্রথম স্টেপ হবে সব ধরনের কন্টেন্টই ট্রাই করা। অডিয়েন্স কিছু পছন্দ করবে, কিছু করবে না। আপনি দেখবেন মাঝখানের পয়েন্ট কোনটা, কোন জনরার ভিডিও আপনিও বানাইতে মজা পাইতেছেন, অডিয়েন্স এনজয় করতেছে। লং ফর্ম, শর্ট ফর্ম কন্টেন্টের কাহিনী বুঝছেন? না। থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। পয়েন্ট হচ্ছে এখন আপনার অনেক ভিডিও বানাইতে হবে। একা ইম্পসিবল না, তবে কিছু ফ্রেন্ডের হেল্প ইনিশিয়ালি পেলে অনেক ভালো হয়। আরে কি যে বলো, আমার বন্ধু বান্ধবের অভাব আছে নাকি? হ্যাঁ, এই ওল্ড হোমেই তো আমার কত বন্ধু জানো, যেমন এই যে জুয়েল ভাই আর জুয়েল ভাবি, আমার বেস্ট ফ্রেন্ড। এই মহিলাকে আমি যেন কই দেখেছি। আর তুমি এমন লেহেঙ্গা পরে আছো কেন? মানে আজকালকার ছেলেরা না জাতা। মাই মিল্কশেক ব্রিং ডাউন বয়েজ টু দি ইয়ার্ড। এই আপনি ফ্রেমে বেড়ে যেতেছেন কেন? দে আর লাইক ইটস বেটার। আরেকটু নিচে ঝুঁকেন। হ্যাঁ, দে আর লাইক জুয়েলা পাইরা আপনার টিকটক না, ডাব্লিউ দিয়ে সোজা যায়। ডাব্লিউ দিয়ে সোজা যাবে কেন? সোজা তো এস দিয়ে শুরু। এস দিয়ে পিছনে যায়, পিছনে। এই আন্তিক, দেখো একজন কমেন্ট করেছে কি জানি, অরা ফার্মিং। কারা ফার্মিং করছে গাইস, আমাদের জানাবেন। ওরা ফার্মিং মানে হচ্ছে গিয়ে মনে করেন স্টাইলিশ হওয়া, কুলনেস তৈরি করতেছেন আর কি। এই টাইপের যে আমরা বলি না প্যারা খাইতেছি, প্যারা হচ্ছে কি আমাদের স্ল্যাং, ওরা ফার্মিং জেনজিদের স্ল্যাং আর কি। তো ওখানে কি টমেটো মমেটো হয়? না, এই জন্মের ছেলে মেয়েরা কষ্ট কি বুঝবে বলুন জুয়েল ভাবি? কষ্ট করতাম আমরা। সকাল 6টায় ঘুম থেকে উঠে সেই কমলাপুর স্টেশনের রেল লাইন ধরে ময়মনসিংহের দিকে হেঁটে যেতাম। তারপর বঙ্গোপসাগরের কাদা মাটি বালি পেরিয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে দিনাজপুরে যেতাম স্কুল করতে। সেটাই ভাবি, আজকালকার ছেলেদের যে অবস্থা। আজকে তো এক ছেলেকে দেখলাম লেহেঙ্গা পরে আছে। এই বুড়া বেটি কি ভিডিও বানায় দেখি। হ্যাঁ, ওকে। ইসকিবিডিরিজ, এটা কি? মানে যা মন চাইছে তাই লিখছে না? আমিও বানাই তাহলে একটা। ডিস্টিং ডিস্টিং। এস দিয়ে সোজা যদি না যায় তাহলে ডি দিয়ে ডানে না গিয়ে বাঁয়ে যাবে, তাই না? না ডি দিয়ে ডানেই যায়। আরে আশ্চর্য, তাহলে বাঁয়ে কি বি দিয়ে যায়? না, ওটা এ দিয়ে। আর একটা অ্যালফাবেট পরেই তো বি ছিল, এতে বাঁয়ে দেওয়ার কি দরকার? আপনি গেমে ফোকাস করেন। দেখ দেখ ভিডিওটা দেখ। আজকে আমরা বান্ধবীরা মিলে খেতে এসেছি টেক আউটে। এখানকার বার্গার নাকি দারুণ। বার্গার মানে হচ্ছে তো ওই যে রুটির মধ্যে মাংস। এটা তো প্রতিদিন সকালে আমার নাস্তা হিসেবেই খাই আমি। 0 out of 10, নট রেকমেন্ড। জুয়েলাপা, আপা, আমি না আপা, মারামারি করেন আপা। নো ক্যাব ব্রো, জি অনলি শাড়ির আঁচল। ডিস্টিং ডিস্টিং। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখুন দর্শক, আল্লাহর দুনিয়ায় মেয়েটা তার স্বামীর দুঃখ কষ্ট পেতে পেতে কুমির হয়ে গেল। কেউ হার্ট রেক না দিয়ে যাবেন না কিন্তু। আপনার নিশ বের করতে হলে অনেক নিশে নামতে হবে, বুঝছেন আপনি। যাই হোক, স্টেপ 2, সেটিং দ্য অডিয়েন্স। এই টাইমটাতে আপনার প্রচুর অডিয়েন্সের কাছে নিজেকে নিয়ে যেতে হবে। ইউজুয়ালি এমন টাইমে মানুষ তাদের ভিডিও গ্রুপে, কমিউনিটি পেজে আপলোড দেয়। আপনার এই সময় নেই, বাট লাকিলি ইউ হ্যাভ মি। ওয়াও, আমেন আপা তো সেই ইউটিউব ভিডিও বানায়। ও ইয়া, লাইফ প্যারাহীন। মিট মাই টিম। ওরা এখন থেকে আপনাকে একটার পর একটা ইউটিউব ভিডিও এডিট করে আপলোড করতে হেল্প করবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। মানুষ কোন একটা চ্যানেলে জাস্ট একটা কন্টেন্ট দেখলে ওই চ্যানেলটাকে ট্রাস্ট করতে পারে না, ভবিষ্যৎ নাই এমন মনে করে। বেয়ার মিনিমাম 5টা কন্টেন্ট দিয়ে স্টার্ট করা উচিত, এরপর একটার পর একটা কন্টেন্ট দিতে থাকবেন। আর ইউ শিওর আপনি কন্টেন্ট এরকমই রাখবেন? লাইভ যত এডিটরকে দিয়ে এডিট করাক না কেন, পার্সোনাল টাচ কিন্তু ইম্পর্টেন্ট। কি ভাবি, বোরহানি খেয়েছেন? না ভাবি, ওটা তো মুখে নিয়েই ফেলে দিয়েছি। উমা, ভালো ছিল তো বোরহানিটা, কোথায় ফেললেন? পাকস্থলিতে। ভিডিও এত ডাম ডাউন করেন না। ডাম ডাউন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক আন্ডাররেটেড একটা টার্ম। কোনো একটা গল্প, জোক বা ইনফরমেশন আপনার যত ডিটেলসে বোঝানো লাগতেছে, জিনিসটাকে আপনি বেসিক্যালি তত বেশি ডাম ডাউন করতেছেন। ফর এক্সাম্পল, আপনি এই সাউন্ড এফেক্ট দিয়ে আপনি জোকের কোথায় হাসতে হবে সেটা ডাম ডাউন করে বুঝিয়ে দিতেছেন। এখন কারো হাসি না পাইলেও ও জোর করে হাসবে, কারণ তার এখানে হাসার কথা। ডাম ডাউন করা দোষের কিছু না, কিন্তু মাথায় রেখেন ডাম ডাউন না করা আপনাকে অডিয়েন্স ফিল্টার আউট করতে হেল্প করবে। মেবি দুনিয়ার সবাইকে আপনার অডিয়েন্স হিসেবে দরকার নাই, তখন বেশি ডাম ডাউন করলে দেখবেন যাদের চাইতেছেন না তারাও আপনার ভিডিও দেখতেছেন। আপনারা দেশের ক্রাইসিসের কথা বুঝতেছেন না, দেশের জিডিপি দেখছেন, ইন্ডাস্ট্রিয়াল ডেমোলিউশন হচ্ছে লিটারালি। দেশ কোন অধপতনে যাচ্ছে বুঝেন? নিজের মাকে ভালোবাসলে এই কমেন্টে একটা লাইক দিন। যে এই টাইপের মানুষ ফিল্টার আউট করতে হয়। না, এই আপা দেখি ভালোই ভিডিও বানায়। ইনি আমেন আপা অনেক বড় ইউটিউবার, এখন প্রতিদিন ভিডিও ছাড়ে। উনি তো আগে ডেইলি 5-10 টাকা ভিক্ষা দিত, এখন বড় মানুষ হয়ে গেছে তো সময় পায় না। এমনিতে আমি ওনার অনেক কাছের মানুষ।
কি করো? 3টা রিলস এডিট করে রাখতেছি, পোস্ট করে বড়াই দিব মানুষের ওয়ালকালে। আপনি দেখেন, টেকনিক্যালি 100K মানে আপনি একজন প্রপার ইউটিউবার। বেশি দেরি নেই, জাস্ট দেখেন। স্টেপ 3, BRAND, ব্র্যান্ড। দুইটাই শিখা লাগবে, নিজের ব্র্যান্ডিং আর অন্যদের ব্র্যান্ড। নিজে যত ভালো ব্র্যান্ডিং করবেন তত ভালো অন্য ব্র্যান্ড আপনার কাছে আসবে। যত ভালো ব্র্যান্ড আসবে তত বেশি টাকা। ব্র্যান্ডিং মানে হচ্ছে গিয়ে নিজের ইউনিক স্টাইল, নিজের আইডেন্টিটি এস্টাবলিশ করা প্রপারলি। হেন্স নিজেকে আইকনিক করে তুলতে হবে, ইউনিক হইতে হবে। এমন কিছু করা যাবে না যেটা একটা বিগ চাঙ্ক অফ মানুষদের আনকমফোর্টেবল করে। ফর এক্সাম্পল, গালি দাও। লাকিলি আপনি ফ্যামিলি ফ্রেন্ডলি, এন্ড তাই লাকিলি আপনি এটা ব্র্যান্ড ডিলের জন্য ডাক পেয়েছেন। তুমি থাকবে না আমার সাথে? থাকা তো লাগবে, কারণ এটা আপনার ফার্স্ট টাইম। বাট আমাকে দেখলে তো ঝামেলা হবে। কোনোভাবে যদি মিটিং এ থাকতে পারতাম। আপা মনে হয় অনেক রাশে এসেছেন না? না, এটা আমার মেন্টাল সাপোর্টের জন্য। বয়স হয়ে গেছে তো। কোনো সমস্যা আন্টি? না, অল গুড। আপনি ঘুমাইতে যান, এগুলো আপনার প্যারা না। আমার প্যারা না মানে? আপনারা না একসাথে কাজ করছি। লেটস বি ভেরি অনেস্ট, আমি সব একা টানতেছি। হ্যাঁ, তুমি এভাবে কথা বলছো কেন? না, আপনি কি জানেন আমি গত কয়দিন কি টেনশনের মধ্যে দিয়ে যাইতেছি? আপনি জানেন আপনার সাব কাউন্ট কত এখন? 100K হইতে এখনো 10,000 বাকি। জানেন না সময় বাকি আছে কয়দিন আমাদের? একদিনে 10,000 জীবনও হবে না। কোনো প্ল্যান আছে আপনার? নাই। বাদ দেন আপনি। আজকে ব্র্যান্ডি লক হইছে না, টাকা তো টাকার মতো পেয়ে যাবেন আপনি। আপনার কোনো টেনশন নেই, বাস তো খাবো আমি এগুলো টাকার জন্য করছি না আন্টি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। শুরু থেকে আমি বেশ খরকুনো ছিলাম, বুঝলে আন্টি। বিয়ের পরও আমি কারোর সঙ্গে মিশতে পারতাম না। আমার হাজবেন্ডও আমাকে আড়াল করে রাখতো। ঘুরতে টুরতে গেলে আমাকে সাথে নিত না। ওই যে মুড নষ্ট করে দেব হয়তো, সেই জন্যে। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? এই অভিযোগগুলো আমি আমার ছোট নাতি নাতনির কাছে শেষমেশ গিয়ে করতে পারতাম। কতটুকুই বা ছিল তখন তারা। আর সেই তারাই বড় হয়ে আমাকে ভুলে যাচ্ছে, আমাকে বোরিং মনে করছে। এটা আমি কখনো মানতে পারবো না। আমার কেউ নাই অন্তে, কেউ নাই। কেউ আমার সাথে থাকতে চায় না, আমাকে কেউ পছন্দ করে না। খালি এই দুইজনই ছিল। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমার আম্মু ফেভারিট গান এটা, সিডি প্লেয়ারে শুনতাম। অলসো আপনার আরেকটা জিনিস আমি করি, কমেন্ট দেখা। ট্রাস্ট মি, কেউ আপনাকে পছন্দ করে না, এটা ভুল কথা। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত
আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাতে ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। এই আমেনা আপা, রাত কয়টা বাজে জানেন? সরি জুয়েল ভাবি, আপনি এখনো চালাইতেছেন? গ্রেট নিউজ, আরেকটা ক্লায়েন্ট ফোন দিছে এন্ড উনি অ্যাডভান্স দিতে রাজি হয়েছে। আমরা এখন ওই মিটিং এ যাচ্ছি। যদি মনে করেন অ্যাডভান্স নিয়ে ওই পুরো টাকাটা আমরা কোনো একটা কন্টেন্টে বুস্টিং এ ফেলাইতে পারি, তাহলে একটা চান্স আছে আজকের মধ্যে। আপনি আমিনা আপা না? আমিনা আপা, আমি আপনার সব ভিডিও দেখেছি, আমি আপনার নাম্বার 1 ফ্যান, প্লিজ ম্যারি মি। মানে আজকালকার ফ্যানরাও না পাগল। সরি, এভাবে তো হয় না আসলে। আরে আপনি ফ্যান হ্যান্ডেল করা দেখে শিখে গেছেন। আপনি আমার পরিবারের সাথে কথা বলে এই মহিলা, ভন্ডামি বাদ দেন, তাড়াতাড়ি মিটিং এ চলেন, দেরি হলে ইমপ্রেশন খারাপ হবে। আমার মনে হয় আমরা চরম স্ক্যাম খাইছি। ও, আপনারা এসে গিয়েছেন। আমি কোম্পানির সিইও, আমিই আপনাদের মিটিংয়ে দেখেছি। আপনাদের সাথে কিন্তু আমার আগে দেখা হয় নাই। হ্যাঁ, উনি কি ভন্ড বাবা? দাঁড়িয়ে আছেন কেন? বসেন না। না থ্যাঙ্কস। শিট, আমার প্ল্যানে ভেস্তে গেল। কিছু করার নাই, টাইম ফর প্ল্যান বি। আচ্ছা চলেন মিটিং রুমে যাই। না থাক না, এখন কি হবে? কিছু করার নাই। মা, উপর থেকে তুমি আমাকে দেখলে আমাকে ক্ষমা করে দিও। স্যার পানি খাবেন স্যার? তুই সায়ানাইড কেন ধরে রাখছস হাতে বেটা? যা, কিচ্ছু যেহেতু কাজ করছে না, টাইম ফর দ্য বিগ রিভিল। আমি আসলে কোনো বিজনেসম্যান না, আমি ভন্ড বাবা। হাই হাই, কি কেমন দিলাম? এখন চুপ কেন? আপনি নিজের চেহারা ঢাকতে নিজের চেহারার মাস্ক বানাইছেন। এই কি করছো? আমি না না, এই খবরদার কাছে আসবি না। হ্যাঁ? আপদ বিদায় হয়েছে। এখন প্রশ্ন হলো আপনার কি করা যায়? এই প্রথমবারের মতো আমার জাদু কেমনে কেমনে যেন কাজ করেছে, আর সেটা আমি আপনাকে দিয়ে দেব? এটা তো সম্ভব না। বড় ইউটিউবার তো হয়েই গেছে, আপনার তো কাজ শেষ। এখন এটা আমার। ভাবছিলাম আপনাকে ছাইরা দিব, কিন্তু হাতাহাতি যেহেতু হয়েছে এখন আপনাকে ছাড়া যাবে না। সরি আপা, আপনি আর গান বানাই ইউটিউবে আপলোড দিতে পারবেন না। আমি গান আপলোড দেই কবে? হ্যাঁ দিছেন তো। আরে আমি দেখছি গতকালকে। অসম্ভব। আরে কি এর অসম্ভব? আমিই কমেন্ট করছি। এই যে আমার চ্যানেলটাও ঘুরে আসেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে পাশে থাকেন। আপনি এত ছ্যাঁচড়া কেন? কই দেখি। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। ভালো ভিউ পাইছিলেন এটাতে, আফসোস আর কোনো ভিডিও আপলোড হবে না। ভালো ভিউ পেয়েছি, একটু রিফ্রেশ করুন তো। হ্যাঁ ওকে। ডিস্টিং ডিস্টিং। আমার পা ব্যাক করছে। কি কিভাবে সম্ভব? নিজের পরিচয়টা দেই এবার। আমি আমেনা খাতুন, তোমাদের ফেমাস ইউটিউবার আপা। প্লিজ আমাকে ছেড়ে দেন না, প্লিজ। দেখেন আমি একটা আপনাকে ক্রেজি ম্যাজিক দেখাই। দেখেন, জিঙ্গা লালা সি ভাই ভাই। আমি এখান থেকে পুরো বৃদ্ধাশ্রম হেঁটে এটা যাবো, আমি বললাম। চলে যাচ্ছ তুমি? থেকে আর কি করবো, ফেমাস ইউটিউবার তো হয়ে গেছেন আপনি, সেলিব্রিটি। হালকা দেরি হয়ে গেছে শুধু, আজকে লিডারদের ফ্লাইট। অন্তি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। বল না। তুমি আর ভিডিও বানানো কেন? বানাইতাম একটা টাইমে, রেগুলার একটা স্পার্ক ছিল, বাট রিসেন্টলি ফেম, স্পটলাইট, হাবিজাবি পেয়ে মনে করেন স্পার্কটাই ডিম হয়ে গেছে, বুঝছেন? কি করতে চাই, কি করতে আসছি এটাই ভুলে গেছিলাম আর কি। ভিডিও বানায় লাভ কি? জাস্ট হট টপিক থাকলেই তো হবে। পিপল উইল বি ক্রেজি। ভাই আপনার আমি খুঁজেই পাই না, আপনি এখনো রেডি হন নাই? ফ্লাইট ধরবেন না? দেবের মিটিং কালকে।
কিন্তু আমি দেখেছি তোমার মধ্যে এখনো ওই প্যাশনটা আছে যখন তুমি আমার ভিডিও বানাচ্ছিলে। বেশি অবভিয়াস ছিল না, আমিও নোটিস করছি। যাবো না, ভিডিওর কাজ আছে। হ্যাঁ, একটা ভিডিও আইডিয়া পেয়েছি। নেক্সট টাইম মিট করলে নিজের যোগ্যতায় মিট করবো কারোর সাথে, জোর করে 10 মিনিটের জন্য না, ঠিক আছে? অসে ইফতির খোঁজ লাগা। ও ওকে ভাই। সরি, দেবের সাথে দেখা করতে পারলে না। সমস্যা নেই। 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। মা, আমাদের ওই যে ফ্লাইটের কিছুক্ষণ পরে। কথা বলছি নানুর সাথে, দেখা করতে পারলাম না। আমরা এয়ারপোর্টে যাচ্ছি। না রে, সমস্যা নেই। এয়ারপোর্টে আসতে পারবা তুমি? আসলে একটু ব্যস্ত আছি, একটা ভিডিও শুট আছে। নেক্সট টাইম। ও ওকে। এই আস্তে কথা বল তোরা। এই নাও তোমা, তোমার সাথে কথা বলবে। Nanu, you're famous. Nanu, I saw all your videos, Nanu. You sang that song too. I am your biggest fan. Nanu, where are you? We are coming. Papa, take us to Nanu now. We take pictures, Nanu, okay? You're so cool. Papa, Nanu, now. আয় তোরা আয়, আমি আছি। বাবা, আমার খুব ইচ্ছে ছিল অভিনয় করব। তোমার কারণে আজ আমি আমেনা আপার সাথে এই সুযোগটা পেলাম। কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছিলাম না, তাই তোমার আঙ্কেল আর আমি মিলে তোমাকে এটা দিতে চাই। আরে এইটার কি দরকার ছিল? আপনারাও না লেহেঙ্গা। তোমার না ভালো লাগে? সমস্যা নাই, আমরা কিচ্ছু মনে করব না। আপনি থামেন। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনারা 50% মানুষ আমার ভিডিও খালি দেখেই যান, সাবস্ক্রাইব করেন না। এই জন্য আমার সাবস্ক্রাইবার মিলিয়নে আটকে রয়েছে। আমরা চাই 10 মিলিয়ন। ইন অ্যানাদার নোট, আমরা আপনাকে জানাতে চাই যে এই যে মডেলরা যাদেরকে আপনারা দেখছেন, খুবই ভালো লাগছে আপনাদেরকে, খুবই সুন্দর লাগছে আপনাদেরকে, এবং আশা করি এরকমই সুন্দর থেকে যাবেন। আর আপনিও যদি এরকম সুন্দর দেখতে চান তাহলে প্লিজ লিঙ্কে চলে যান, যেটা ডেসক্রিপশন বক্সে আছে অথবা কমেন্টে আছে, সেখানে গিয়ে ক্লিক করেন এবং আমাদের জ্যাকেটটি কিনে ফেলুন। মনে রাখবেন, সৌন্দর্যই সব কিছুর প্রতীক। অলসো 2026-এর জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, সায়নারা, টাটা, বাই।